নৌ পুলিশ তার সাধারণ দায়িত্ব পালন করে থাকে এবং এর সাথে ঈদের সময় যখন ঘরমুখী যাত্রীরা একসাথে নৌপথে চলাচল শুরু করে বাড়তি কোনো ব্যবস্থা তারা নিয়ে থাকে। এখন বর্তমানে আমরা এবছর আসলে যে চাপের কথা বললেন খুব ব্যাপক আলাদা আমরা চাপ পরিলক্ষিত করতেছি না, সাধারণের চেয়ে কিছু বাড়ছে। কোনো একটা সময় দেখবেন যে চাপটা বাড়ছে, আবার কিছু সময় পরে আবার চাপটা কমে যাচ্ছে। এখনো পর্যন্ত নৌ পুলিশ তার স্বাভাবিক কর্মকাণ্ড করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের অনুকূলে আছে এবং আপনারা সকলে সহযোগিতা করছেন, যাত্রীরাও সচেতন এবং আমরা নিয়মিতভাবে যাত্রীদের আমাদের লিফলেটের মাধ্যমে সচেতনতা বাড়াচ্ছি। যে কোনো সময় নৌ চলাচলে যে কি সচেতনতা অবলম্বন করতে হবে এবং নদীপথে আমাদের পেট্রোল আছে, প্রত্যেকটা নৌযানে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছি এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সবাইকে সচেতন করছি। সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নৌ পুলিশ মনে করেন যে আমাদের সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন দেখেন চৈত্র বৈশাখ মাস সামনে শুরু হবে, এখন চৈত্র মাস খুবই গরম। আমরা নিয়মিতভাবে তাদের বলে থাকি যে আপনারা ছাদে উঠবেন না। এখন দেখা যায় খুবই গরমের ভিতর হয়তো বা কিছু সংখ্যক নিচে আসনি করে তার উপরে উঠে যায়, কিন্তু আমরা সর্বত্র তাদের সচেতনতা করে যাচ্ছি এবং বলে যাচ্ছি যে ছাদে ওঠা যাবে না, ঝড় বৃষ্টি হতে পারে বা এইটা নিরাপত্তা বিঘ্নিত করবে সবার। নৌ পুলিশ অনেকগুলো সংস্থার সাথে একসাথে কাজ করতেছে, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, কোস্টগার্ড, র্যাব এবং জেলা প্রশাসন এবং জেলা পুলিশ। এবং দেখেন যে এখানে নিয়মিতভাবেও কিন্তু এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং আমরা সবসময় উদ্বুদ্ধ করে যাচ্ছি। আপনারা খেয়াল করবেন যে আমরা যখন এক একটা লঞ্চের ভিতর উঠি তখন আমরা নিয়মিত একটা চেক করি যে কয়টা বয় আছে, কয়টা অগ্নি নির্বাপক যন্ত্র আছে, উপরে কেউ উঠতেছে কি না এবং কোনো অংশে বেশি যাত্রী একসাথে তারা জড়ো হচ্ছে কিনা। আমরা আমাদের মতো সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং উনি ওনার ফোর্সকে নিয়ে সবসময় এই ব্যাপারে যে চেষ্টা করে যাচ্ছেন।